বয়স তোমার কত বছর আছে তুমি জানো না। তোমার আমার সচরাচর এলাকায় দেখা যায় অনেক বাচ্চা বাচ্চা ছেলে মারা যায়, অনেক যুবক মারা যায়, অনেকে অ্যাক্সিডেন্ট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেকে মেন্টাল টর্চার হয়ে যায়। পাগলা গারদে যে ভরে দিয়ে আসে, স্বামী পাশে থাকে না, স্ত্রী পাশে থাকে না, ছেলে পুলে পাশে থাকে না, বাপ মা পাশে থাকে না। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ আল্লাহ রসুলের থেকে আপন কেউ নেই রে বাবা। এই দুনিয়াতে একটা লোভের জায়গা, টোপ দিয়ে যেমন মাছ ধরে, এই দুনিয়া হলো একটা টোপ, এটাকে খেয়ে ফেললে বংশী আটকে যাবে, বিপদে পড়ে যেতে হবে রে বাবা। এর মধ্যে দিয়েই তোমাকে আল্লাহ পাকের কাজ করে যেতে হবে। কেননা কাউকে আল্লাহ 30 বছর দিয়েছে, কাউকে 40 বছর, 50 বছর, 100 বছর দিয়েছে। বান্দারে, এ জমিন আসমান আমার, সবই আমার, জিন্দেগি দিয়েছি আমি। বান্দা তুই আমার কাজ করে আয়, এর বিনিময়ে খুশি তোফা জান্নাত দেবো, দিদার দেবো। এই কে কতদিন বাঁচবে জানি না, এরপরও যে তুমি 80 বছর বেঁচে থাকো, 90 বছর বেঁচে থাকো। এ যুবকেরা কিন্তু শুনে রেখে দাও, একটা গুনাহ কিন্তু কোনোদিন মাফ হবে না। তুমি হজ করলেও মাফ হবে না, তওবা করলেও মাফ হবে না। সেই গুনাহটা হলো হক না। কি হক না? আজকে মায়ের হক যদি না দাও, বাপের হক যদি না দাও, স্ত্রীর হক যদি না দাও, স্বামীর হক যদি না দাও, পাড়া প্রতিবেশীর হক যদি না দাও, এ যুবকেরা আজ কোন এতিমের উপরে তুমি জুলুম করে দিলে, কাল তুমি তওবা করে হজ করে এলে, ওই এতিমের বদদুয়া কিন্তু মাফ হবে না। আজ তুমি গরিব মানুষকে আঘাত করলে, তুমি হজ করে নামাজি হয়ে গেলে, কিন্তু এই গরিব তোমাকে যে বদদুয়া দিয়েছে ওটা কিন্তু মাফ হবে না। ছেলেরা শুনে রেখে দাও, আল্লাহ বলেছে শিরকের পর্যন্ত গুনাহ এই তওবা খালিস নিয়তে করে আমি আল্লাহ মাফ করে দেব, কিন্তু হকুন নাশ কখনো মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সে না মাফ করে। কি বিশ্বাস আছে? তুমি হয়তো হাতে থাকবে, আর তুমি যাকে গালিগালাজ করলে, যাকে আঘাত দিলে, যাকে জুলুম করলে, যার মালকে দখল করে নিলে, সে হয়তো মারা গেল, তুমি তো ক্ষমা চাইতে পারবে না, তাহলে তোমার তো আখিরাতটা বরবাদ হয়ে যাবে। তাই যুবকদেরকে বলে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, আজ এই মাহফিল থেকে তওবা করে না। যতদিন বাঁচবো, নামাজের সময় সময় মসজিদে যাব, রোজার মাসে রোজা রাখবো, মা বাপকে ভালোবাসবো, স্ত্রী বাচ্চাদের নিয়ে সুখে শান্তি থাকবো। আমি লোভ করবো না, আমার যতটুকু দিবে আলহামদুলিল্লাহ বলবো। আমি হারাম ইনকাম করবো না, আমি হারাম খাবো না, এমন সোহবতে উঠা বসা করবো না যাদের সঙ্গে মিশলে আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হবে। আমি এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করব যারা কিয়ামতের দিনে ওলিদের কাতারে থাকবে, যারা নবীর কাতারে থাকবে, আল্লাহ ওয়ালাদের কাতারে থাকবে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিনে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। আমার ভাইরা শুনছেন তো? আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? আমি আপনাদের দুশ্মন মনে হচ্ছে? প্রকৃত বন্ধুকে যে অবশ্যই আল্লাহ প্রকৃত বন্ধু, কারেক্ট কথা, কোনো সন্দেহ নেই, আল্লাহই তো বন্ধু আপন। আমরা বন্ধু বলতে লবটা আবার খারাপ নিতে পারি না, আমরা যে দুনিয়াদেরই বন্ধু করছি এটা বন্ধু নয় তো। প্রকৃত বন্ধু সে অবশ্যই আল্লাহ, কথাটা ভুল নয়, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি, প্রকৃত আপন হলো সে যে তোমাকে সর্বসময় কি করে তুমি জান্নাতে যাবে এই রাস্তা দেখায়। প্রকৃত বাপ সে, প্রকৃত মা সে, প্রকৃত স্বামী সে, প্রকৃত স্ত্রী সে যে চায়, স্বামী চায় আমার স্ত্রী জান্নাতে যাক, স্ত্রী চায় আমার স্বামী জান্নাতে যাক, মা বাপ চায় আমার ছেলে জান্নাতে যাক, ছেলে চায় বাপ মা জান্নাতে যাক। এরাই হলো প্রকৃত আপন, যারা তোমার আমার জান্নাতের কথা ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাচ্ছি, ভাই আমাকে কে কোন নজরে দেখো জানি না, তোমার সঙ্গে আমার দুনিয়ার কোনো স্বার্থ নেই, তোমার সঙ্গে আমার একটাই স্বার্থ,
স্বার্থ, আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহর সৃষ্টি হিসাবে, যাতে তোমরা আল্লাহর জান্নাতে যাও, তাই বুক ফাটিয়ে চিল্লাচ্ছি, তাই বুঝাচ্ছি যাতে তোমরা জান্নাতে যাও। আল্লাহ যেন তোমাদের সাথে আমাকেও জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো খুশি বলুন আল্লাহুম্মা আমিন। আমি জিন্দেগিতে যা কিছু করি আল্লাহর জন্য, তুমি বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আল্লাহর জন্য। মসজিদকে বাঁচাবার জন্য ঐক্য যদি করতে চাই, ওটাও আল্লাহর জন্য। মাদ্রাসা যদি বাঁচাবার জন্য ঐক্য করি, ওটাও আল্লাহর জন্য। গরিবকে সেবা করবো যদি ওই চেষ্টা করি, ওটাও আল্লাহর সৃষ্টিকে সেবা করার জন্য, ওই আল্লাহর জন্যই করছি। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম একটু আগে, যেটা বললাম যে আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, তাই যুবক বয়সে আমাদের ঘরে আগিয়ে আসতে হবে। যদি কেউ মনে করো বয়স হলে দেখবো খুনি, পরে হবে খুনি, এই পরে হবে, এটা ইবলিস তোমাকে কিন্তু ঘোরাচ্ছে। ঠিক আছে, কাল থেকে হবে, ওটা ইবলিসের কাজ। তুমি যদি অসুবিধে থাকে নামাজ পড়ার, তুমি ঘরে গিয়ে ইবলিসকে জব্দ করার জন্য গোসল করো, গোসল করেও নামাজ পড়ো। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহওয়ালা এমনি হওয়া যায় না। একজন আল্লাহওয়ালা বান্দা উজু করতে উঠেছে, তার গাটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে, একটু উসপাস উসপাস করছে, ঠান্ডা লাগছে। হঠাৎ করে আল্লাহওয়ালাটা কাঁদতে শুরু করেছে। এই নিজের নফসকে বলছে, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আমাকে ফাঁসাচ্ছিস, তুই আল্লাহর বিরুদ্ধে আমাকে দাঁড় করাচ্ছিস, দাঁড়া তোকে জব্দ করছি। যে পুকুরে নেবে যে বসে আছে, পুরো নফস, তুই উজু করতে আমি ঠান্ডা বলছি, তোকে গোসল করাবো। কথা বুঝে আসছে? আমাদের কারো ধোকা দেবে, একটুখানি ঠান্ডা লাগছে, ঠিক আছে ফজরের বেলাটা থাক, জোহর না। ও বললো কেন আমাকে ফজরের বেলা থাক? কিয়ামতের দিনে এই শরীর তো আমার বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক না বেটি? এই হাত বলবে যে আল্লাহ এই হাতে হারাম নিয়েছিল, এই হাতে চুরি করেছিল। এই চোখ বলবে এই হাতে খারাপ চোখ, খারাপ চলে, এই চোখের জন্য আমি আল্লাহর জাহান্নামে চলে যাব। আমার রূহ, আসল আমি কে? রূহটা। আমি আসল বলতে শরীর না, আমার রূহ। এই রূহটার উপরই শাস্তি হয়। কোনো জায়গায় লাগলে ওই রূহ কষ্ট পায়, সেটা ব্রেনে কিন্তু সেটাকে অনুভব করে, কিন্তু কষ্টটা রূহ পায়। আমি বুঝাতে পারছি তো আমার ভাইদের? তাহলে এই শরীর, এই হাত, এই পেট, যার জন্য এত কিছু, সব কিয়ামত দিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। মুখটাকে আল্লাহ বন্ধ করে দেবে, বাকি শরীর অঙ্গ প্রত্যঙ্গ সব কথা বলবে। আব্বাস সিদ্দিকী কি করেছে না করেছে সব বলে দেবে আল্লাহ। শুনছেন ভাই? তাহলে আমরা আল্লাহ ভুলে থাকবো কেন? এবার কোন যুবক যদি বলো ঠিক আছে আব্বাস সিদ্দিকী যা বলছে শুনেলে না, ও কিয়ামতের দিন ঠেলে ঠুলে ঢুকে যাবো, বাপ সব জায়গায় ঠেলাঠেলি হয়, সব জায়গায় ঠেলাঠেলি হয় না। কি যদি একবার বেকায়দে হাই উঠে না, আর একটু সরে যায়, আঁকড়েই রয়ে যাবে, ও আর লাগাতে পারবে না। কেউ ছুঁতে এলেও সরে যাবে। কি